চলছে। Assalamualaikum. Halo. Waalaikumsalam. Ya, tadi sampai mana itu? আপনার ফেসবুক আইডি নাম কি আব্দুল আজিজ? السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেখান থেকে আত-তাদরিস অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত দেশের একটি ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার জন্য একটি ঐতিহাসিক কার্যক্রম দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে দাখিল দশম শ্রেণী পর্যন্ত ধারাবাহিকভাবে শ্রেণী কার্যক্রমের যে অংশগুলো পাঠের যে অংশগুলো সেগুলোর কোর্স লঞ্চকরণ এর উদ্দেশ্যে ফ্রি ক্লাসের আজকে প্রথম দিন। আমাদের একটু আগেই দাখিল নবম শ্রেণীর একটা ক্লাস শেষ হয়েছে, আর এখন হচ্ছে দাখিল ষষ্ঠ শ্রেণীর আমাদের প্রথম ফ্রি ক্লাস শুরু হচ্ছে ইনশাআল্লাহ। তো যারা বিভিন্ন স্থান থেকে আমাদের সাথে আছেন, যারা আমাদেরকে দেখছেন, যারা সাথে থাকবেন, সামনে যারা যুক্ত হবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, ইসলামী সম্ভাষণ সালামের মাধ্যমে বরণ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা জগতে আত-তাদরিস অনলাইন মাদ্রাসা একটি নতুন রেনেসার নাম। আত-তাদরিস অনলাইন মাদ্রাসা একটি নতুন যুগের সূচনা বলা যেতে পারে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নানা রকম শিক্ষার্থী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যারা বিভিন্ন সমস্যার কারণে, নানা সময় নানা প্রতিবন্ধকতার কারণে মাদ্রাসা সংশ্লিষ্ট থাকার পরেও পর্যাপ্ত শিক্ষা উপকরণ পেতে পারে না বা পায় না, পাওয়ার সৌভাগ্য হয় না। তো এসব প্রান্তিক শিক্ষার্থীদের জন্য আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসার এই আয়োজন মাদ্রাসা শিক্ষাকে সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে, মাদ্রাসা শিক্ষাকে সবার হাতে হাতে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে, মাদ্রাসা শিক্ষাকে সবার অতি নিকটে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে কিন্তু আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পথ চলা। তো সে ধারাবাহিকতায় আমরা এই বছর দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে দাখিল দশম শ্রেণী পর্যন্ত ধারাবাহিক একাডেমিক কোর্স লঞ্চ করছি। সেই কোর্সেরই ফ্রি ক্লাস আমরা আজকে থেকে শুরু করলাম। আশা করছি যারা আমাদের সাথে থাকবেন, যাদেরকে আমরা পাবো, যারা আমাদেরকে পাবে, তাদের সাথে আমাদের সামনের সময়গুলো ভালো কাটবে, ভালো যাবে, সুন্দরভাবে যাবে, পড়াশোনার মধ্য দিয়ে কাটবে এবং আমরা একসাথে আমাদের জীবনের জন্য একটা সুন্দর ফলাফল, একটা সুন্দর রেজাল্ট আমরা আত-তাদরিসের পথ নির্দেশনার মাধ্যমে অর্জন করতে পারবো, উপার্জন করতে পারবো, আমরা সে আশা রাখি। সবাই আশা করছি ক্লিয়ারভাবেই শুনতে পাচ্ছেন। আমরা ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পড়াশোনা শুরু করব।
আমাদের কোর্সে কি থাকছে, কিভাবে কি আমরা সাজাচ্ছি সে বিষয়ে আমরা আলোচনা করব। আরও সামনে লাইভ ক্লাস হবে দাখিল ষষ্ঠ শ্রেণীর জন্য, সেগুলো আপনারা জানবেন, দেখবেন ইনশাল্লাহ। কারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কোথা থেকে যুক্ত হচ্ছেন, কোন মাদ্রাসা থেকে, কোন শহর থেকে, কোন জেলা থেকে আপনারা জানাতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন এমডি নাজমুল ইসলাম, আমাদের প্রিয় ছাত্র, আমাদের আলিম 27 ব্যাচের তিনি হচ্ছেন ছাত্র। তিনি জানাচ্ছেন যে আসসালামু আলাইকুম প্রিয় ওস্তাদ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনারাও ভালো আছেন সে আশা করি, আপনি বা আপনারা সবাই। বিন ইউসুফ আব্দুল কাসেম রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন এমডি সরওয়ার হোসেন, তিনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু অপেক্ষা করব, আপনারা লাইভটা শেয়ার করে দেবেন, যেহেতু এটা আমাদের ফ্রি ক্লাস। আমাদের পেইড ব্যাচের প্রারম্ভে আমাদের যে সার্ভিস, ছাত্রদেরকে আমরা কীরকম সার্ভিস দিচ্ছি, কিভাবে পড়াচ্ছি, কিভাবে তাদের নিয়ে আমাদের চিন্তা ভাবনা, আমরা তাদের নিয়ে কি চিন্তা করি, কিভাবে ভাবি, কিভাবে তাদের কাছে আমরা তাদের পড়াশোনাকে, তাদের লেসনগুলোকে, তাদের পাঠগুলোকে সহজভাবে পৌঁছে দেওয়ার চেষ্টায় আছি, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু আমাদের এই লাইভ ক্লাস, ফ্রি লাইভ ক্লাস। তো আমরা চাই সর্বোচ্চ শেয়ার আপনাদের কাছ থেকে চাই। আপনারা বিষয়গুলো শেয়ার করে দিবেন, আপনাদের প্রোফাইল থেকে শেয়ার করে দিবেন, আপনাদের আত্মীয় স্বজনকেও থাকলে তাদের কাছে শেয়ার করে দিবেন, আপনাদের ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জারে আপনারা বিষয়গুলো শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যাতে করে কাঙ্ক্ষিত আমাদের যারা ছাত্র তাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা পৌঁছতে পারি। আমাদের সাথে আছেন এমডি এম জাবাল হুসাইন, তিনি সালাম দিয়েছেন। সরওয়ার হোসেন বলেছেন আমি সিলেট থেকে যুক্ত হয়েছি। মাশাআল্লাহ, সিলেটের কোথায় স্পেসিফিকভাবে জানাতে পারেন? আমি হচ্ছি মৌলভীবাজারের মানুষ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল আমার গ্রামের বাড়ি। আবু সুফিয়ান তিনি বলছেন আসসালামু আলাইকুম, লালমনিরহাট থেকে দেখছি। মাশাআল্লাহ, অনেক দূর থেকে। আমরা 6-এর যে পড়াশোনাগুলো সেগুলো আমরা আমাদের নিজস্ব সিলেবাসে, আমাদের নিজস্ব ভাগ করা সিলেবাসে আমরা প্রতি বছরের জন্য 2টো সেমিস্টার রাখার চেষ্টা করি। 2টো সেমিস্টারে প্রতি বছরের প্রত্যেকটা ক্লাসের যে পড়াশোনা সেগুলোকে আমরা পুরোপুরিভাবে কাভার করে ফেলার চেষ্টা করি, শেষ করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ দাখিল 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমাদের প্রত্যেকটা শ্রেণীর জন্য 2টো সেমিস্টার ভাগ থাকবে। প্রত্যেকটা শ্রেণীর জন্য আমাদের সেমিস্টার ওয়াইজ আমাদের সিলেবাস ভাগ করা রয়েছে। তো এই সিলেবাসকে এই 3 মাস কিংবা 4 মাস করে আমাদের সেমিস্টারগুলো হয়। এই 2টো সেমিস্টারের মধ্যেই আমরা কিন্তু আমাদের ওই নির্দিষ্ট বছরের নির্দিষ্ট ক্লাসের যে সম্পূর্ণ পড়াশোনা এগুলো আমরা কভার করার চেষ্টা করে থাকি। আমাদের সাথে আছেন মোহাম্মদ ইয়াসিন, তিনি সালাম জানিয়েছেন আমার ছেলে দেখছে। মাশাআল্লাহ। মাহমুদ এসজি তিনি সিঙ্গাপুর থেকে সালাম জানিয়েছেন। মাশাআল্লাহ, দেশের গণ্ডি পেরিয়ে আমরা তাহলে বিদেশেও আমাদের পথ চলা সামনে এগিয়ে যাবে, অব্যাহত থাকবে সেই আশা করছি। এমডি হেলাল আমি আছি, কোথা থেকে আছেন বলেননি। সরওয়ার বলছেন কুলাউড়া উপজেলার হিঙ্গাজিয়া গ্রাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এমডি হেলাল চট্টগ্রাম থেকে। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আপনাদের সাথে সামনের দিনগুলোতেও আমাদের পথ চলা দীর্ঘ হবে, আমরা সে আশা রাখি। আদ-দারসুস সাদিস অর্থাৎ দাখিল 6ষ্ঠ শ্রেণীর আজকে প্রথম লাইভ ফ্রি ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। খুব সম্ভবত ফেব্রুয়ারি থেকে আমরা আমাদের পেইড ব্যাচের দিকে যাব। তো প্রতিদিন 6, 7, 8 এই 3টা ক্লাসের প্রতিদিন একটা না একটা সাবজেক্টের ফ্রি ক্লাস থাকবে। আপনারা আমাদের পেজে, আমাদের
গ্রুপগুলোতে, যেমন এখানে গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। যারা দাখিল ষষ্ঠ শ্রেণীতে আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দেওয়া হবে, আপনারা সেখানে জয়েন করবেন ইনশাআল্লাহ। তো আমাদের গ্রুপগুলোতে, আমাদের পেজে প্রতিদিনের যে রুটিন আছে সেই রুটিন বা সাপ্তাহিক রুটিন এগুলো আমরা ইনশাল্লাহ প্রকাশ করা হবে। সেই রুটিন অনুযায়ী আপনারা ইনশাল্লাহ আমাদের লাইভ ফ্রি ক্লাসগুলোতে যুক্ত হবেন, আমাদেরকে যাচাই করবেন। আপনাদের সন্তানের জন্য সর্বোচ্চ প্রায়োরিটির, সর্বোচ্চ সুন্দর উপযুক্ত প্রতিষ্ঠান শিক্ষার জন্য আপনারা বেছে নেবেন, সে আশা করছি ইনশাআল্লাহ। আমরা কথা ইনশাল্লাহ বাড়াবো না, আমরা একটু যদি আমাদের পড়াশোনার দিকে এগিয়ে যাই ইনশাল্লাহ। যারা যুক্ত হয়েছেন তারা তো আছেন, সামনে ইনশাল্লাহ আরো অনেকে যুক্ত হবেন। তো আমরা আরবির জন্য আমাদের যে বইটা আমাদের সিলেবাসভুক্ত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক, সেটা হচ্ছে আল-লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়াহ। এমডি ইয়াসিন বলছেন, আমি আমার বড় ছেলের জন্য দাখিল 27 ব্যাচ কিনেছি। মাশাআল্লাহ, জি জাযাকুমুল্লাহ। দাখিল ষষ্ঠ শ্রেণীর জন্য আমাদের হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক আল-লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়া এই বইটা পাঠ্যভুক্ত, একেবারেই শুরুর দিক থেকে একেবারে দাখিল পর্যন্ত বা আলিম পর্যন্ত কিন্তু এই নামেই কিন্তু আরবি প্রথম পত্রের যে বিষয়টা এটা পরিচিত। তো আমরা যদি একটু এই নামটার বিশ্লেষণ করতে যাই যে আল-লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়ার মানেটা কি, এটা কি, অর্থ কি হয়। দেখেন, আমরা অনেক সময় আমাদের বই ঠই অনেক কিছু পড়ে ফেলি, কিন্তু ছোট্ট ছোট্ট বিষয় আমাদের জানা হয় না, বা জানার ক্ষেত্রে একটু কি থাকে, মানে দেখা যায় যে অনেক বড় কিছু পড়ে ফেলছি কিন্তু ছোটখাটো বিষয় আমাদের থেকে ছুটে যাচ্ছে, আমরা ধরতে পারিনি, জানিনি, এরকম অনেক কিছু কিন্তু আমাদের হয়ে যায়। তো সেই ক্ষেত্রে লুগা শব্দের অর্থটা হচ্ছে ভাষা। আল-লুগাতু শব্দের অর্থ হচ্ছে ভাষা, আল আরাবিয়্যাতু মানে তো আরবি ভাষা, এটা আমরা বুঝতে পারছি। আর ইত্তিসালিয়া মানে হচ্ছে, আমরা এই শব্দটার সাথে ইংরেজিতে একটু ভালো পরিচিত, ইংরেজিতে বলা হয় কমিউনিকেটিভ। হ্যাঁ, কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার আছে না, ইত্তিসালিয়া মানে হচ্ছে সেটা। ইত্তিসাল মানে হচ্ছে যোগাযোগ, সম্পৃক্ত থাকা, যুক্ত থাকা, ইত্তিসাল থাকা, সম্পর্ক রাখা। তো আল-লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়া মানে হচ্ছে কমিউনিকেটিভ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। যদি আমরা ইংরেজি করি তাহলে এরকম অর্থ আসে, অর্থাৎ কমিউনিকেটিভ বলতে কি, যেমন একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে, ভাবের আদান প্রদান করে আমরা এই বইয়ের মধ্যে আমরা আরবি ভাষাটা শিখি, আরবি ভাষা শেখার দিকে এগিয়ে যাই। এই কারণে এই বইটার নাম হচ্ছে কমিউনিকেটিভ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বা আল-লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়া। যোগাযোগের মাধ্যমে, ভাবের আদান প্রদানের মাধ্যমে আমরা এই বইটা দিয়ে আরবি ভাষা শেখার চেষ্টা করি, বা আরবি ভাষার যে স্তরগুলো আছে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পার করার চেষ্টা করি। আচ্ছা, তো এই বইটা হচ্ছে দাখিল ষষ্ঠ শ্রেণীর জন্য। as-saffus sadis লিদ-দাখিল। as-saff শব্দের অর্থ হচ্ছে শ্রেণী। হ্যাঁ, as-saff শব্দের অর্থ হচ্ছে শ্রেণী। সাদেস মানে হচ্ছে ষষ্ঠ শ্রেণী। সাদেস ষষ্ঠ শ্রেণী। গত ক্লাসে যারা সাদেস বা 6 যারা আমাদের সাথে যুক্ত আছো, ক্লাস 6 গত ক্লাসে গত বছর তোমরা হচ্ছে খামেস পড়েছিলে, ঠিক আছে, as-safful খামেসে তোমরা ছিলে, আর এই বছর তোমরা হচ্ছে as-saffus সাদেসে উঠে গিয়েছো, ষষ্ঠ শ্রেণীতে উঠে গিয়েছো। আর লিদ-দাখিল এটা মানে হচ্ছে আমাদের যে দাখিল, এই যে দাখিল, লিদ-দাখিল, দাখিল মানে হচ্ছে এটা একটা স্তর, মারহালা। হ্যাঁ, মাধ্যমিক স্তরকে আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিভাষায় দাখিল বলা হয়ে থাকে। তো ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বইয়ের প্রাথমিক পরিচিতি। বইয়ের মধ্যে যদি আমরা প্রবেশ করতে চাই, এই বইটা মোটামুটি 20টা দার্স বা 20টা পাঠ, 20টি পাঠ এই বইয়ের মধ্যে রয়েছে। 20টি পাঠ, দেখেন এখানে আদ-দারসুল 20, 20টি পাঠ এখানে রয়েছে, এক থেকে শুরু করে 2 সেমিস্টারে, এক সেমিস্টারে 10টা করে পাঠ শেষ করে, অর্থাৎ এক সেমিস্টারে 10টা পাঠ
হ্যাঁ, এক সেমিস্টার বলতে এটার মধ্যে তো বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন রকম ভাবে নিতে পারে, এক সেমিস্টারকে তারা আবার 2 ভাগে ভাগ করতে পারে। বাকি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে উদ্দেশ্য সেটা হচ্ছে এক সেমিস্টার মানে 2টো সেমিস্টারে এই পুরো বই ভাগ করা, প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক। তো এই জন্য 10টা করে 20টা পাঠ তারা আমাদেরকে এই বইয়ের মধ্যে যুক্ত করা হয়েছে। এই বইয়ের প্রথম পাঠ হচ্ছে আদ-দারসুল আউয়াল মারিফাতুল্লাহি বিল খালক, মারিফাতুল্লাহি বিল খালক। আচ্ছা, প্রথম পাঠ হচ্ছে মারিফাতুল্লাহি বিল খালক। তো এই প্রথম পাঠ থেকে ইনশাল্লাহ আমরা আজকে অল্প কিছু পড়ার চেষ্টা করব। শুরুতে এখানে লেখা আছে আল ফাসলুদ দিরাসি আল আউয়াল। আল ফাসলুদ দিরাসি মানে হচ্ছে সেমিস্টার, ঠিক আছে, সেমিস্টার। আল ফাসলুদ দিরাসি সেমিস্টার, আল আউয়াল মানে হচ্ছে প্রথম সেমিস্টার। এখান থেকে আমাদের বইয়ের প্রথম সেমিস্টারের যে আলোচনা, প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য বা প্রথম সাময়িক পরীক্ষার জন্য যে দর্স, যে পড়াশোনা, সেটা আমাদের এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, তাহলে আল ফাসলুদ দিরাসি মানে হচ্ছে প্রথম সেমিস্টার। আচ্ছা, তাহলে আমরা আদ-দারসুল আউয়ালে চলে আসলাম। আমাদের সাথে 22 জন আছেন। 22 জন সবাই কি জানিয়েছেন কোত্থেকে, কোন মাদ্রাসা থেকে আছেন? জানাতে পারেন, আমাদের ভালো লাগবে দেশের কোথা থেকে, কোন কোন জায়গা থেকে আছেন ইনশাআল্লাহ। তো এটা পাঠে যাওয়ার আগে এই বইয়ের বা আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া বইয়ের যে সিস্টেমটা থাকে দাখিলের বা মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে, তারা যে সিস্টেমে বইটা সাজায় সেটা হচ্ছে প্রথমে তারা কি করে, প্রথম পাঠে সাধারণত তারা একটা নস দেয়। নস মানে হচ্ছে আমরা যেটা বলি যে উদ্দীপক, ইংলিশে যেটাকে বলা হয় সিন কম্প্রিহেনশন, ঠিক আছে। ইংরেজির যে সিন কম্প্রিহেনশন সেটাই হচ্ছে আরবিতে নস বলা হয়। আচ্ছা, আমিনা বলতেছেন যে সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা, মাশাআল্লাহ। মাহবুবুর রহমান বলছেন চট্টগ্রাম থেকে, মাশাআল্লাহ। তো আমাদের আরবি বইগুলো, আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের আরবি বইগুলো যেভাবে সাজানো হয় সেভাবে, সে আলোচনায় যদি একটু আসি, সাধারণত প্রথম পাঠের মধ্যে একটা নস থাকে, একটা সিন কম্প্রিহেনশন থাকে। তো এই সিন থেকে নানা রকমের প্রশ্ন আসে, যেভাবে ইংরেজি বইয়ের সিন থেকেও নানা রকম প্রশ্ন আসে। তো কিভাবে কিরকম প্রশ্ন আসে সেটা আমি আসছি ইনশাল্লাহ একটু পরেই। দ্বিতীয় পাঠের মধ্যে সাধারণত একটা হেওয়ার থাকে, ঠিক আছে। হেওয়ার মানে হচ্ছে কথোপকথন, ডায়ালগ। ইংরেজিতে আমরা কি বলি? ডায়ালগ। তো কথোপকথন, যাতে করে আমাদের বাচ্চারা বা আমাদের ছেলেরা আরবি কথোপকথনে দক্ষ হয়ে উঠতে পারে, আরবি কথোপকথনে যোগ্যতা অর্জন করতে পারে, সেই কারণে কিন্তু আমাদের সাধারণত পরের পাঠে এরকম একটা হেওয়ার থাকে, একটা ডায়ালগ থাকে কোনো একটা নির্দিষ্ট টপিকে, হ্যাঁ, কথোপকথন থাকে। আর 3 নম্বর পাঠে আমাদের একটা কবিতা থাকে, ঠিক আছে, কবিতা, পয়েম। ঠিক এইরকম সিস্টেমে আবার 4র্থ নাম্বার পাঠ থেকে শুরু হয়। এখানে একটা নস থাকে, আবার একটা হেওয়ার থাকে, ঠিক আছে, আবার একটা কথোপকথন থাকে। এইভাবে আমাদের আরবির যে বইটা, আরবির বইয়ের যে পড়াশোনাটা বা আরবির বইয়ের যে মানে ধারাবাহিকতা, ক্রমবিন্যাস এভাবে আগাতে থাকে। আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে সিন কম্প্রিহেনশনগুলো তো অবশ্যই পড়বো, নসগুলো পড়বো, ধারাবাহিকভাবে আমরা হেওয়ার পড়বো, কথোপকথন পড়বো, ধারাবাহিকভাবে আমরা কবিতাগুলো পড়বো। তো আজকে আমরা হচ্ছে প্রথম নস অর্থাৎ প্রথম সিন কম্প্রিহেনশনটা ইনশাল্লাহ পড়বো। তো আমরা যদি একটু আমাদের মানবন্টনের দিকে তাকাই, দাখিল 6ষ্ঠ শ্রেণী আরবি প্রথম পত্রের মানবন্টন, সেটা কিন্তু আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী গ্রুপগুলোতে বা ব্যাচগুলোতে বা মানে পরবর্তী ক্লাসগুলোতে, পেইড ব্যাচে আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।
আজকে স্বাভাবিকভাবে যেটা বলার সেটা হচ্ছে নসের থেকে আমাদের 32 মার্ক থাকে, ঠিক আছে। নস থেকে আমাদের পরীক্ষায় পরিবর্তিত মান বন্টন অনুযায়ী আপাতত দেখা যাচ্ছে মাদ্রাসা বোর্ডের যে ওয়েবসাইট, সেখানে দেখা যাচ্ছে নস থেকে এখন পর্যন্ত 32টা মার্ক আমাদের পরীক্ষাতে আসে। মোহাম্মদ ইয়াসিন বলছেন, আমার ছোট ছেলে দেখছে ঢাকা থেকে, মাশাআল্লাহ। বড় ছেলে দাখিলে ভর্তি আছে, আর ছোট ছেলে 6-এ আসফুস সাদেসের, সে আমাদের সাথে আছে বা দেখছে। আল্লাহ তাআলা কবুল করুক। ঠিক আছে, নস থেকে বা অ্যারাবিক সিন কম্প্রিহেনশন থেকে 32 মার্ক আমাদের থাকে এখন পর্যন্ত। মাদ্রাসা বোর্ডের যে সিলেবাস পরিমার্জিত, সেখানে 32 মার্ক দেওয়া রয়েছে। তো 32 মার্কের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে, যেমন আমরা যদি একটু দেখি, এই যেমন নসের মধ্যে থেকে সিন কম্প্রিহেনশনের মধ্য থেকে প্রশ্নোত্তর থাকে, ঠিক আছে, ছোট ছোট প্রশ্নোত্তর থাকে। নসের মধ্যে উল্লেখ করা বিভিন্ন শব্দ দিয়ে, বিভিন্ন তথ্য দিয়ে ছোট ছোট প্রশ্নোত্তর আমাদের থাকে, সেগুলো আমাদের অ্যান্সার করতে হয়। এগুলোর উত্তর কিন্তু কি সিনের মধ্যেই বা নসের মধ্যেই দেওয়া থাকে। এরপরে নস সংশ্লিষ্ট বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের থাকে, যেরকম এই যে দেখান এখানে শূন্যস্থান থাকে, ঠিক আছে, এটা শূন্যস্থানের মতো থাকে নসের শব্দগুলো দিয়ে। এরপর হচ্ছে বচন পরিবর্তনের যে বিষয়টা, বচন পরিবর্তন, হ্যাঁ, বচন পরিবর্তন, এগুলো আমাদের বাচ্চা যারা আছে, আমাদের শিক্ষার্থী যারা আছে, তারা এগুলোর সাথে পরিচিত। ক্লাস 5-এর সিলেবাসটাও সম্ভবত অনেকটা এরকমই ছিল। বচন পরিবর্তন থাকে, নির্দিষ্ট নস থেকে কিছু শব্দ থাকে, সেগুলোকে বচন পরিবর্তন করতে হয়, এবং সেই পরিবর্তিত বচন দিয়ে কিছু মানে ছোট ছোট সংক্ষিপ্ত বাক্য তৈরি করতে হয়। এরপরে হচ্ছে এখান থেকে সহিহতা, শুদ্ধ, আমরা ইংরেজিতে যেরকমটা বলি না ট্রু ফলস, কিছু ট্রু মানে কিছু নস থেকে বা সিন থেকে কিছু ট্রু ফলসের বিষয়গুলো থাকে, সেগুলো কিন্তু আমাদের নস থেকে আমাদের থাকে। এরপরে নিচ থেকে কিছু বাক্য তৈরি করা, হ্যাঁ, তারপরে নস থেকে নসের কিছু নির্দিষ্ট শব্দ নিয়ে বাক্য তৈরি করা, তারপরে হচ্ছে তাহকিক করা, তাহকিকের বিষয় থাকে, তারপরে সিগা বের করা, বহস বের করা, এগুলো হচ্ছে আরবি ব্যাকরণের বিষয়ে আলোচনা। সেগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ সবকিছুই আলোচনা করব, সবকিছুই আমাদের কথাবার্তা হবে ইনশাল্লাহ। তো মোট কথা হচ্ছে নস থেকে আমাদের 32 মার্ক থাকে। আমাদের 100 মার্কের মধ্যে নস থেকে বা সিন কম্প্রিহেনশন থেকে 32 মার্ক থাকে। তো আমরা ইনশাল্লাহ আমাদের একটু পড়ার মধ্যে যদি ঢুকতে চাই, আমরা আজকে আদ-দারসুল আউয়াল পড়ব। আদ-দারসুল আউয়াল মানে হচ্ছে প্রথম পাঠ, ঠিক আছে, প্রথম পাঠ। দার্স মানে হচ্ছে পাঠ, আর আউয়াল মানে হচ্ছে প্রথম। আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ। এখানে অত্যন্ত মজাদার একটা সিন বা অত্যন্ত মজাদার একটা নস আমরা এখানে পড়ব। সেটা হচ্ছে, এখানে শিরোনামটা আমরা দেখি, মারিফাতুল্লাহি বিল খালকি। মারিফাতুল্লাহি বিল খালকি, এটার এক কথায় যদি এটার অর্থ করতে চাই, তাহলে এটার অর্থ হচ্ছে সৃষ্টির মাধ্যমে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় জানা সৃষ্টির মাধ্যমে, ঠিক আছে, সৃষ্টির মাধ্যমে স্রষ্টার পরিচয় জানা, সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় জানা। তো এখানে মারিফা শব্দের অর্থ হচ্ছে পরিচয়। মারিফা এই শব্দের অর্থ হচ্ছে পরিচয়। আমাদের বাচ্চাদের আরবির শব্দ ভান্ডার, আমাদের একটা দুর্ভাগ্যজনক একটা বিষয় হচ্ছে, আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতে পর্যাপ্ত আরবি থাকলেও, তামান্না জেবিন বলতেছেন, তিনি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে আছেন, মাশাআল্লাহ। আমাদের মাদ্রাসার মধ্যে পর্যাপ্ত পরিমাণের আরবির পাঠ্য বই, ব্যাকরণ মওজুদ থাকলেও দেখা যায় যে আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের আরবি যে শব্দ ভান্ডার, এটা গড়ে ওঠে না। তো আমাদের কোর্সের একটা প্রস্তুতি থাকবে তাদের শব্দ ভান্ডারকে গড়ে দেওয়ার জন্য, প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করে সেটাকে মানে অর্থের দিকে যাওয়া, সেটাকে বিশ্লেষণ করা, সেটা বচন বিশ্লেষণ করা, সেটার জেন্ডার অর্থাৎ কোন লিঙ্গ, সেটা কি স্ত্রীবাচক শব্দ নাকি পুরুষবাচক শব্দ, শব্দটা কি একবচন নাকি দ্বিবচন, গ্রামাটিক্যাল দৃষ্টিকোণ থেকে এগুলো বিশ্লেষণ করেই কিন্তু ইনশাল্লাহ আমাদের কোর্সে এই বিষয়গুলো পড়ানো হবে এবং সামনে আগানো হবে। তো সর্বপ্রথম আমরা একটা শব্দ এখান থেকে যদি শিখি, সেটা মারিফা। মারিফা শব্দের অর্থ হচ্ছে পরিচয়।
মারিফা শব্দের অর্থ হচ্ছে পরিচয়। আল্লাহ তাআলা, আল্লাহ নামের আল্লাহ তো আল্লাহ তাআলা, সেটা আমরা সবাই জানি। আর খলক শব্দের অর্থ হচ্ছে, এখানে উদ্দেশ্য হচ্ছে মাখলুক, মানে হচ্ছে সৃষ্টি। ঠিক আছে, সৃষ্টি। তো একত্রে অর্থ হচ্ছে মারিফাতুল্লাহি, আল্লাহ তাআলার পরিচয়, বিল খালকি, সৃষ্টির মাধ্যমে, সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয়। আমরা যদি এই দৃশ্যটা দেখি, এখানে সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় দেওয়া হবে। এখানে খুব সুন্দর একটা দৃশ্য আমাদের সামনে ফুটিয়ে তোলা হয়েছে, একটা প্রবাহিত নদী। হ্যাঁ, এখানে আমরা দুটো পাহাড় দেখতে পাচ্ছি, তার মাঝখান থেকে একটা প্রবাহিত নদী, উপর থেকে দুটো বক বা পাখি উড়ে যাচ্ছে, আশেপাশে সুন্দর বাগানের মতো পরিবেশ, হ্যাঁ, গাছপালা রয়েছে। আল্লাহর সুন্দর সৃষ্টির একটা নমুনা এখানে কি করা হচ্ছে, পেশ করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা তাহলে সামনের দিকে আগাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই নসের মধ্যে আমাদেরকে কি বলা হচ্ছে? আমরা নসটাকে উপভোগ করব, আমরা নসটাকে এনজয় করব। হ্যাঁ, আমাদের পড়ার একটু সময় নিচ্ছি। আমরা যখন পড়াকে উপভোগ করতে পারবো, তখন কিন্তু আমাদের পড়াটা আমাদের জন্য আসলে মজাদার হয়ে উঠবে এবং আমরা শিখতে পারবো ভালো। তো আমরা নসে কি বলা হচ্ছে সেটা আমরা একটু মনোযোগ সহকারে, মজা সহকারে দেখবো। নসটা খুব মজাদার নস। আমরা খুব বেশি আজকে পড়বো না, আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা ইনশাল্লাহ জাস্ট একটু আমরা দেখবো যে কিরকম কি এখানে আমাদেরকে বলা হচ্ছে। দেখো, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকাল খালকা ওয়া জাআলা লাহুম নিআমান কাসীরাতান লিয়াবকা ফিদ দুনিয়া বিল ইউসরি ওয়াস সুহুলা। এখানে বলা হচ্ছে যে ইন্নাল্লাহ, ঠিক আছে, ইন্নাল্লাহ মানে নিশ্চয়ই আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা। সুবহানাহু অর্থ এটা হচ্ছে একটা আল্লাহ তাআলার গুণবাচক দুটো নাম বা গুণবাচক দুটো শব্দ এখানে উল্লেখ করা হচ্ছে। আল্লাহ তাআলার নামের শেষে আমরা যেটা বলি সুবহানাহু, সুবহানাহু অর্থ হচ্ছে যে আল্লাহর পবিত্রতা। ঠিক আছে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হচ্ছে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হচ্ছে। তাআলা মানে হচ্ছে উঁচু হওয়া, হ্যাঁ, সম্মানিত হওয়া, মর্যাদাবান হওয়া, উঁচু স্থানে থাকা। আচ্ছা, উঁচু স্থানে থাকা। আচ্ছা, এখানে আমাদের আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এখানে যুক্ত করা হচ্ছে। আপনারা ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ করে সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন। আমাদের পরবর্তী আপডেটগুলো আপনারা সেখান থেকে পাবেন ইনশাআল্লাহ। তো সুবহানাহু অর্থ মানে হচ্ছে পবিত্রতা ঘোষণা করা, তাআলা মানে হচ্ছে মর্যাদাবান হওয়া বা উঁচু হওয়া, এই রকম। তো এই দুটো হচ্ছে আল্লাহ তাআলার, মানে আল্লাহর নামের পরে আল্লাহ তাআলার দুটো গুণ উল্লেখ করা। আচ্ছা, তো ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, তিনি কি করেছেন? আল্লাহ কি করেছেন? খালাকা, তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কি সৃষ্টি করেছেন? আল খালকা, হ্যাঁ, মাখলুক বা সৃষ্টিকে, সৃষ্ট জগৎকে, সৃষ্টি জগৎকে। আচ্ছা, এক কথায় আমরা লিখতে পারি মাখলুক। ঠিক আছে, মাখলুক মানে হচ্ছে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, তুমি, আমি, হ্যাঁ, আমাদের বাবা, আমাদের মা, পৃথিবী, গাছপালা, সব কিছু কি মাখলুক। আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করেছেন। একজন লিখছেন, ইয়া শেখ আনা উশাহিদু বাসাকাল মুবাশির মিন কলকাতা ওয়া হুয়া জামিল জিদ্দান। মাশাআল্লাহ, তিনি কলকাতা থেকে আমাদের সাথে আছেন। কলকাতা থেকে তিনি আরবিতে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন বা বলতেছেন যে তিনি কলকাতা থেকে আমাদের সাথে আছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। তো আমরা যেখানে ছিলাম, নিশ্চয়ই আল্লাহ খালাকা মানে হচ্ছে তিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আল খালকা, মাখলুক সৃষ্টি করেছেন, সৃষ্ট জগৎকে তিনি সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন বা সৃষ্টি করে তিনি কি করেছেন? ওয়াজআলা, এবং করেছেন, জাআলা করেছেন। কি করেছেন? লাহুম মানে হচ্ছে তাদের জন্য করেছেন বা তৈরি করেছেন। কি তৈরি করেছেন?
নিআমান কাসীরাতান, নিআমান কাসীরাতান, আল্লাহ তাআলা তাদের জন্য অনেক নিয়ামত রেখেছেন বা নিয়ামত তৈরি করেছেন। নিআমান, নিআমান মানে হচ্ছে নিয়ামত, অনুগ্রহ, ঠিক আছে, অনুগ্রহ, অনুগ্রহ। আর কাসীরাতান মানে হচ্ছে অনেক বেশি। তাহলে এই পর্যন্ত অর্থ কি হচ্ছে যে আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, খালাকা, তিনি সৃষ্টি করেছেন, আল খালকা, সৃষ্টিকে, মাখলুককে তিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করে কি করেছেন? ওয়া জাআলা, বানিয়েছেন, রেখেছেন, তৈরি করেছেন। কাদের জন্য? লাহুম, মানে যে সৃষ্টিকে তিনি সৃষ্টি করেছেন তাদের জন্য তিনি রেখেছেন। কি রেখেছেন? নিয়ামান কাসীরাতান, নিয়ামান মানে হচ্ছে অনুগ্রহ, কাসীরাতান মানে হচ্ছে অনেক, অনেক অনুগ্রহ তিনি রেখেছেন, অনেক অনুগ্রহ রেখেছেন। এখন দেখেন, এই লাইন থেকে কিন্তু আমাদের একটা প্রশ্ন আসতে পারে। এই যে লাইনটা, এই লাইন থেকে নসের, আমরা কিন্তু নস থেকে, নসের কোন স্থান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, কিভাবে প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে, আমাদের ছাত্রদের সুবিধার্থে চিহ্নিত করে করে তাদেরকে কিন্তু আমরা আমাদের ক্লাসগুলো করানো হবে ইনশাআল্লাহ, যে নসের একটা সিন কম্প্রিহেনশন, কোত্থেকে প্রশ্ন আসবে, এমনকি এমন একটা লাইন বাদ দেওয়া হবে না যেখান থেকে প্রশ্ন আসতে পারে কিন্তু সেটা আমরা আপনাদেরকে চিহ্নিত করে দেব না, এমনটা হতেই পারে না। আচ্ছা, আমরা আগাই। তো এই লাইন থেকে আমাদের নস থেকে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা খালাকাল খালকা, তাই না? এটুকু থেকে প্রশ্ন আসতে পারে, মান খালাকাল খালকা, মান খালাকাল খালকা, অর্থ হচ্ছে কে সৃষ্টিকে, মানে মাখলুককে বা সৃষ্টিকে কে সৃষ্টি করেছেন। এই লাইন থেকে প্রশ্ন আসতে পারে। জাস্ট আমরা কিন্তু এতটুকু লিখে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে যে ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকাল খালকা। যদি এই প্রশ্নটা থাকে, মান খালাকাল খালকা, কে সৃষ্টিকে সৃষ্টি করেছেন, মাখলুককে, সৃষ্ট জগৎকে কে সৃষ্টি করেছেন, আমরা কিন্তু জাস্ট লিখে দেব যে ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকাল খালকা। আল্লাহ তাআলা মানুষ, মানে সৃষ্টিকে আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। একটা প্রশ্ন এখান থেকে হতে পারে, এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের দেখা হয়ে গেল। এরপরে যেটা আসছে বা যেটা আছে যে ওয়াজআলা লাহুম নিআমান কাসীরাতান, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসতে পারে, মা জাআলাল্লাহু লিল খালকি, মাজা বা মাজা জাআলাল্লাহু লিল খালকি, ঠিক আছে, আল্লাহ তাআলা সৃষ্টির জন্য কি রেখেছেন, কি বানিয়েছেন, ঠিক আছে। আমাদের উত্তরটা কি? নিআমান কাসীরাতান, অনেক অনুগ্রহ। তাহলে আমরা এভাবে লিখব, ওয়াজআলা লাহুম নিআমান কাসীরাতান, এটুকু যদি লিখি তাহলে আমাদের কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে। তো আমরা যদি আরেকটু সুন্দর করে লিখতে চাই, এভাবে লিখব প্রশ্ন থেকে, জাআলাল্লাহু লিল খালকি নিআমান কাসীরাতান, আল্লাহ তাআলা সৃষ্টির জন্য অনেক অনুগ্রহ রেখেছেন। আচ্ছা, আমরা কিন্তু এক লাইনের মধ্যে আমরা কিন্তু দুটো প্রশ্ন পেয়ে যাচ্ছি। একটা লাইনের মধ্যে থেকে আমাদের দুটো প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। এরপরের কথা হচ্ছে যে আমাদের এখান থেকে আমাদের বাক্য বিশ্লেষণ আসে, হ্যাঁ, আমাদের বচন পরিবর্তন বিষয়গুলো পরীক্ষাতে আসে। তাহলে দেখেন, এখানে যে নিয়ামান শব্দটা আছে, এই যে নিয়ামান শব্দটা, অনুগ্রহ, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে অনুগ্রহ, কিন্তু এইটা বচনের বিবেচনায় এটা হচ্ছে বহু বচন। বচনের বিবেচনায় এটা হচ্ছে বহু বচন, যেটাকে আমাদের ছেলেরা বা আমাদের মেয়েরা চিনে থাকবে জমা হিসেবে। জমা, হ্যাঁ, জমা, এটা হচ্ছে জমা, এই শব্দটা হচ্ছে জমা। আমাদের অনেক ক্ষেত্রে আসে পরীক্ষায় যে মানে উল্লেখিত শব্দগুলোর বচন পরিবর্তন করো, তাহলে এটা হচ্ছে বহু বচন শব্দটা। এই শব্দের এক বচন হবে, এই শব্দটার এক বচন হবে নি'মাতুন, ঠিক আছে, নি'মাতুন, নি'মাতুন, এই শব্দটার এক বচন হবে নি'মাতুন। আমি আসলে খত্তে রুকা লিখি, এটা অনেকের ক্ষেত্রে একটু বুঝতে কষ্ট হতে পারে, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এটা একটু অন্যরকম আর কি, আরবির যে মেইন, মানে আরবি আরব দেশগুলোতে যে রোকিয়াটা চলে, যে লিপিটা চলে,
ওটা আর কি আমি লেখি বা শিখেছিলাম। এই কারণে হয় কি যে অনেকেই দেখা যায় যে সাধারণ আরবি যেটা আমাদের দেশে চলছে সেটা বুঝতে পারছে না আমার লেখার কারণে। ওই জন্য আশা করি সামনে ইনশাল্লাহ বা একেবারেই যে বোঝা যাবে না ওরকমটা হবে না, আশা করি আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে মিম। আচ্ছা, নিয়ামাতুন, তাহলে নিয়ামান শব্দটা হচ্ছে জমা, বহু বচন, এটার এক বচন হচ্ছে নিয়ামাতুন, এটার অর্থ হচ্ছে অনুগ্রহ। আচ্ছা, এবার আমরা আরেকটু সামনে যাই। এরপর থেকে বলা হচ্ছে যে কেন আল্লাহ তাআলা এই যে নিয়ামত, অনেক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা কেন এই নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা কেন এই নিয়ামত দিয়েছেন, কি কারণে মানুষকে এই নিয়ামত দিলেন। এই যে আল্লাহ তাআলা বলতেছেন লিয়াবকা ফিদ দুনিয়া বিল ইউসরি ওয়াস সুহুলা, লিয়াবকা ফিদ দুনিয়া, লিয়াবকা যেন বেঁচে থাকতে পারে বা থাকতে পারে, অবস্থান করতে পারে, ঠিক আছে। যেন অবস্থান করা বা বেঁচে থাকা বা বাকি থাকা, এরকম অর্থে শব্দটা, যেন তারা অবস্থান করতে পারে কোথায়, ফিদ দুনিয়া, দুনিয়ায় যেন তারা, কেন এখানে কিসের উত্তর দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা কেন এত নিয়ামত দিয়েছেন, যেন তারা দুনিয়াতে বসবাস করতে পারে বা বাস করতে পারে। বিল ইউসরি ওয়াস সুহুলাতি, বিল ইউসর মানে হচ্ছে সহজ, ঠিক আছে, কঠিনের বিপরীত, সহজের সাথে সহজ। সহুলা এটাও একই, এটা সমার্থবোধক শব্দ, সহজভাবে এবং হচ্ছে স্বাচ্ছন্দ্যে, ঠিক আছে। সহুলা বিল ইউসরি ওয়াস সুহুলা, সহজ স্বাচ্ছন্দ্যে আমরা বলতে পারি, সহজ স্বাচ্ছন্দ্যে তারা যেন থাকতে পারে, সহজ স্বাচ্ছন্দ্যে তারা যেন থাকতে পারে। বিল ইউসরি ওয়াস সুহুলাতি, এই জন্য হচ্ছে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা কেন দিয়েছেন নিয়ামত, লিয়াবকা, তারা যেন অবস্থান করতে পারে, ফিদ দুনিয়া, দুনিয়াতে, বিল ইউসরি ওয়াস সুহুলাতি, সহজতার সাথে এবং স্বাচ্ছন্দ্যে। এখন দেখো, এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে, খুবই ইম্পর্টেন্ট একটা স্থান। কেন আল্লাহ তাআলা কেন মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, কেন দিয়েছেন, এই প্রশ্নটা কিন্তু যদি এই নসটা তোমাদের পরীক্ষাতে আসে, এই প্রশ্নটা 100% থাকবে তোমাদের খাতার, মানে তোমাদের প্রশ্নের মধ্যে, যে কেন আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, লিমাজা, ঠিক আছে, এইরকম ভাবে আরবিতে থাকবে, লিমাজা জাআলা লিল খালকি, লিমাজা জাআলাল্লাহু, আল্লাহ তাআলা কেন বানিয়েছেন বা দিয়েছেন, লিল খালকি, সৃষ্টির জন্য, নিয়ামান কাসীরাতান, হ্যাঁ, এই যে এই শব্দটা, আল্লাহ তাআলা দুনিয়াতে কেন সৃষ্টির জন্য অনেক নিয়ামত দিয়েছেন, কি উত্তর, যেন তারা সহজে স্বাচ্ছন্দ্যে দুনিয়াতে থাকতে পারে। বাস আমরা শুধু এটুকু লিখে দিব, ওয়াজআলা লাহুম, ঠিক আছে, ওয়াজআলা লাহুম নিয়ামান কাসীরাতান, তাদের জন্য অনেক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন বা করেছেন বা বানিয়েছেন, লিয়াবকা ফিদ দুনিয়া, তারা যেন থাকতে পারে দুনিয়ায়, বিল ইউসরি ওয়াস সুহুলা, এই পর্যন্ত, ঠিক আছে। এই পর্যন্ত কিন্তু এই প্রশ্নটার উত্তর। তাহলে আমরা কিন্তু 2টা লাইন থেকে 3টা প্রশ্ন পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদের সমস্যা হয়ে থাকে কি, আমাদের মাদ্রাসাগুলোতে এইভাবে আমাদের এই সিনগুলো বা এই নসগুলো বিশ্লেষণ করে পড়ানো হয় না, যার কারণে হচ্ছে আমাদের ছেলেরা মেয়েরা তারা আসলে মানে বুঝে উঠতে পারে না ঠিক কিভাবে, কোনভাবে, কোত্থেকে কি উত্তর দিবে বা কি করে থাকবে। আচ্ছা, তা আমরা আমাদের ওদিকে না গিয়ে আমরা আমাদের পড়ায় ফিরে আসি। তো এই 2টো লাইন থেকে কিন্তু আমাদের 3টা প্রশ্ন এবং উত্তর আমরা বের করলাম, যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং সর্বশেষ প্রশ্নটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই নসটা যদি আসে তাহলে এই প্রশ্নটা পরীক্ষাতে অবশ্যই থাকবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু শব্দ বিশ্লেষণের দিকে যাব। যেমন কি লিয়াবকা, ঠিক আছে, এই যে শব্দটা, এটার মানে হচ্ছে দুনিয়াতে অবস্থান করা, ঠিক আছে, দুনিয়াতে বাকি থাকা, দুনিয়াতে থাকা, লিয়াবকা। এখন এই শব্দটার আমাদের এরকম প্রশ্ন থাকতে পারে, কিছু শব্দ দিয়ে বলবে যে নিচের প্রশ্নগুলো বা নিচের শব্দগুলোর সমার্থক শব্দ উল্লেখ করো, এরকম প্রশ্ন থাকতে পারে। আর তার মধ্যে এই শব্দটা অনেক ইম্পর্টেন্ট, এই শব্দটার একটা সমার্থক শব্দ চাইতেই পারে।
হ্যাঁ, আরবিতে এরকম চায়, আমাদের নস সংশ্লিষ্ট প্রশ্নগুলোতে এরকম করে চায় বিপরীত শব্দ, সমার্থক শব্দ। তো এই শব্দটার একটা সমার্থক শব্দ আমরা জেনে নেই, সেটা হচ্ছে লিয়াহিয়া। হ্যাঁ, লিয়াহিয়া, লিয়াহিয়া বেঁচে থাকা। ঠিক আছে, বেঁচে থাকা, বেঁচে থাকা বতের সম্ভবত চন্দ্রবিন্দু রয়েছে, বেঁচে থাকা, লিয়াহিয়া। তা লিয়াবকা শব্দটার সমার্থক একটা শব্দ কি হচ্ছে, একই অর্থবোধক আরেকটা শব্দ হচ্ছে লিয়াহিয়া, বেঁচে থাকা। আচ্ছা, ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া এটাও খুব ইম্পর্টেন্ট একটা শব্দ। দুনিয়া মানে হচ্ছে, দুনিয়া মানে হচ্ছে তো আমরা জানি যেখানে আমরা আছি, যে গ্রহটাতে আমরা আছি। সপ্তম শ্রেণীর আরবি ক্লাস দেখতে চাই অবশ্যই সালেহ আহমেদ সপ্তম শ্রেণীর ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত, শুধু অষ্টম না, ষষ্ঠ থেকে দশম পর্যন্ত আমাদের একাডেমিক প্রত্যেকটা ক্লাস আমাদের থাকবে। আমরা আমাদের সপ্তম শ্রেণীর ফ্রি ক্লাস ও আরবি ক্লাস আমি নেব ইনশাল্লাহ, সম্ভবত আগামীকালকে বা পরশুদিন। আপনারা গ্রুপে বা আমাদের পেজে ইনশাল্লাহ আপডেট পেয়ে যাবেন, আপনারা যুক্ত হয়ে যাবেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া হয়েছে এখানে, আপনাদের সাথে পরবর্তী যোগাযোগ কিংবা পরবর্তী আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা ইনশাল্লাহ সবাই গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, দুনিয়া, ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া, দুনিয়া মানে হচ্ছে পৃথিবী, ইংলিশে আমরা কি বলি, প্ল্যানেট, আর্থ, আর্থ। হ্যাঁ, তো এই দুনিয়া, দুনিয়ার একটা সমার্থক শব্দ আমাদের চাইতে পারে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা শব্দ। দুনিয়ার একটা সমার্থক শব্দ আমরা জেনে নেই, এখানে কি দেখাচ্ছে ক্যামেরাতে? আচ্ছা, এদিকে চলে যাই আমরা। আল আলামু, আল আলামু, আল আলামু, দুনিয়া মানে দুটোর অর্থই এক, এটা হচ্ছে আমাদের দুনিয়া। ঠিক আছে, অর্থ কি আমাদের দুনিয়া, পৃথিবী, আর্থ। তো দুনিয়া, আর এটার একটা সমার্থবোধক শব্দ হচ্ছে আল আলামু, আল আলামু। আমরা মনে রাখবো ইনশাল্লাহ, আল আলামু। আচ্ছা, এরপরে দেখো কি আছে, এরপরে কি আছে আমরা একটু যদি দেখতে চাই বা দেখি। এখন বলবে যে অনেক নিয়ামত তো আল্লাহ তাআলা দিয়েছেন, তো সেই নিয়ামতের মধ্য থেকে বিশেষ কিছু নিয়ামতের কথা এখন আমাদের আলোচনা করা হবে বা এই নসের মধ্যে আমরা জানতে পারবো। সেগুলো কি দেখো, ফামিনান নিয়ামি আন্নাহু জাআলা লাহুমুল আরদা লিইস্তিকরারিল ইবাদি আলাইহা। এখানে এক কথায়, যেটা আমরা এক কথা আগে বলে দিই, কি বলতেছে যে নিয়ামতগুলোর একটা হচ্ছে, আল্লাহ তাআলা তো অনেক নিয়ামত দিয়েছেন, তো সেই নিয়ামতগুলোর একটা হচ্ছে যে তিনি বান্দাদেরকে এই জমিনকে আমাদের জন্য অবস্থান করার জন্য বা বাস করার জন্য আমাদেরকে জমিনটাকে দিয়েছেন, বাস করার জন্য, আমাদের থাকার জন্য, বসবাস করার জন্য জমিনটাকে দিয়েছেন। এটা হচ্ছে তার নিয়ামতের মধ্যে একটা। জমিনটাকে তিনি অনেক শক্ত করেননি, হ্যাঁ, যে পাড়া দিলে আমরা ব্যথা পাবো, আবার একেবারে নরম তুলতুলে করেননি যে পাড়া দিলে আমরা ডেবে যাব নিচে, আবার জমিনটাকে তিনি গরম করেননি আগুনের মতো, যে পাড়া দিলে আমাদের মানে জমিনে পা রাখলে আমাদের পাটা পুড়ে যাবে, এরকম করেন নাই। হ্যাঁ, জমিনটাকে সৃষ্টির জন্য উপযুক্তভাবে তিনি জমিনটাকে সৃষ্টি করেছেন। ফামিনান নিয়াম, আমরা এখন যদি ভেঙে ভেঙে অর্থটা করতে যাই, মিন মানে হচ্ছে থেকে, মিন থেকে, ফামিন, মিন মানে থেকে। থেকে এটা কখন আসে, যে যদি অনেক কিছু থেকে কিছু জিনিস আলাদা করে বোঝাতে চায় বা কিছু জিনিস আলাদা করে বর্ণনা করতে চায়, তখন এই শব্দটা আসে। ফামিন থেকে, কি থেকে, আন নিয়াম, অনুগ্রহ থেকে। এই যে এই শব্দটা, ঠিক আছে, এই শব্দটার বিশ্লেষণ কিন্তু আমরা পড়ে ফেলেছি যে নিয়াম, এটার এক বচন হচ্ছে নিয়ামাতুন, আর এখানে বহু বচন ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে নিয়ামুন। ফামিনান নিয়াম, নিয়ামতের মধ্য থেকে একটা হচ্ছে আন্নাহু, তিনি, নিশ্চয়ই তিনি কি করেছেন, নিয়ামতের একটা কি, তিনি করেছেন জাআলা, বানিয়েছেন। কি করেছেন? বানিয়েছেন। জাআলা, বানিয়েছেন। কি বানিয়েছেন? কাদের জন্য বানিয়েছেন? লাহুম, তাদের জন্য। তারা কারা? বান্দা, সৃষ্টি, মাখলুক, তাদের জন্য বানিয়েছেন। কি বানিয়েছেন? আল আরদা, আরদ মানে হচ্ছে জমিন, আরদ মানে হচ্ছে জমিন, জমিনকে বানিয়েছেন। আল আরদ মানে হচ্ছে জমিন, ঠিক আছে, জমিনকে বানিয়েছেন। জমিনকে কি বানিয়েছেন? জমিনকে কেন, মানে কিরকম করে তৈরি করেছেন? জমিনকে কি করেছেন তিনি? জমিনকে তিনি বানিয়েছেন বসবাসের স্থান। হ্যাঁ, জাআলা লাহুমুল আরদা, জমিন তৈরি করেছেন লিইস্তিকরার, অবস্থান,
ইস্তিকরার মানে হচ্ছে অবস্থান, ঠিক আছে, অবস্থান, অবস্থান করার জন্য। কাদের অবস্থান? ইবাদ, ইবাদ মানে হচ্ছে বান্দা, ইবাদ, বান্দার অবস্থানের জন্য তিনি জমিনকে বানিয়েছেন। হ্যাঁ, আলাইহা, আলাইহা মানে হচ্ছে তার ভিতরে, তার ভিতরে মানে হচ্ছে জমিনের মধ্যে বা জমিনের উপরে। জমিনের, তিনি জমিনকে বানিয়েছেন বান্দাদের অবস্থান করার জন্য, আলাইহা তার উপর। তাহলে এটার অর্থ কি? আন্নাহু ফামিনা নিয়াম, তার নিয়ামতগুলোর একটা হচ্ছে আন্নাহু তিনি, জাআলা বানিয়েছেন, লাহুম তাদের জন্য, আল আরদা জমিনকে। কেন বানিয়েছেন? লিইস্তিকরার, লিইস্তিকরার অবস্থান করার জন্য। কাদের? আল ইবাদ বান্দাদের। তার নিয়ামতগুলোর একটা হচ্ছে তিনি তার বান্দাদের অবস্থান করার জন্য জমিনকে বানিয়েছেন। এখন দেখো এই জায়গা থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের আসতে পারে, প্রশ্ন পরীক্ষার জন্য। কি আসতে পারে? যে ফামিনান নিয়াম আন্নাহু জাআলা লাহুমুল আরদা লিইস্তিকরারিল ইবাদ আলাইহা। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বান্দাদের অবস্থানের জন্য আল্লাহ তাআলা কি বানিয়েছেন। ঠিক আছে, দুই ধরনের প্রশ্ন আসতে পারে যে বান্দাদের অবস্থানের জন্য আল্লাহ তাআলা কোন জিনিসটাকে বানিয়েছেন বা কোন জিনিসটাকে দিয়েছেন, এটা হতে পারে। আরেক রকমের প্রশ্ন হতে পারে যে বান্দাদের অবস্থানের জন্য কে জমিনকে সৃষ্টি করেছেন বা কে জমিনকে সৃষ্টি করেছেন, এরকম প্রশ্ন কিন্তু হতে পারে। তো দুই ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে। হ্যাঁ, তো যদি এরকম প্রশ্ন হয়, মাযা জাআলাল্লাহু, কি বানিয়েছেন আল্লাহ, লিইস্তিকরারিল ইবাদ। হ্যাঁ, মাযা জাআলাল্লাহু, মাযা মানে হচ্ছে কি, কি বানিয়েছেন আল্লাহ, লিইস্তিকরারিল ইবাদ বান্দাদের বসবাসের জন্য, অবস্থানের জন্য আল্লাহ তাআলা কি বানিয়েছেন। আমরা উত্তর দেব কি, যে আন্নাহু জাআলা লাহুমুল আরদা, ঠিক আছে, বা জাআলাল, এখানে লাহুমটা বাদ দিয়ে জাআলাল আরদা লিইস্তিকরারিল ইবাদ আলাইহা, তার উপর বসবাসের জন্য, বান্দাদের বসবাসের জন্য তিনি জমিনকে বানিয়েছেন, জমিনকে সৃষ্টি করেছেন। আচ্ছা, আবার প্রশ্ন হতে পারে মান জাআলা, মান জাআলাল আরদা, মান জাআলাল আরদা লিইস্তিকরারিল ইবাদ, মান জাআলাল আরদা, এটার অর্থ হচ্ছে কে সৃষ্টি করেছেন জমিনকে বান্দাদের অবস্থানের জন্য। তখন উত্তর হবে জাআলাল্লাহু আল আরদা। ঠিক আছে, জাআলাল্লাহু। আমরা ইনশাল্লাহ এখানে তো জাস্ট আমরা বলে দিচ্ছি একবার করে, আমরা ইনশাল্লাহ আমাদের সামনের ক্লাসগুলোতে, এটা তো একটা শোকেস, আমরা একটা ট্রেলার দিচ্ছি আমাদের ক্লাসের, আমরা এই বিষয়গুলো আরো বিস্তারিতভাবে ভালোভাবে, হ্যাঁ, তাদের জন্য একেবারে গেঁথে চায় মনের মধ্যে, সেরকম ভাবেই তাদের সামনে আমরা উপস্থিত করব। এবং আমাদের নিয়মিত হোমওয়ার্কও এই বিষয়গুলোর উপর থেকে থাকবে। জাআলাল্লাহুল আরদা, ঠিক আছে, আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করেছেন লিইস্তিকরারিল ইবাদ। আচ্ছা, এরপরে আমাদের যে শব্দ বিশ্লেষণের বিষয়টা ছিল, এখানে দেখো আল আরদ, আরদ মানে হচ্ছে জমিন। আরদ মানে কি? জমিন। এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। এখান থেকে বিপরীত শব্দ চাইতে পারে যে আরদের বিপরীত শব্দ কি, আরদের বিপরীত শব্দ কি। আরবিতে এটাকে বলে মুতাদাদ, বিপরীত শব্দ। তো আরদের বিপরীত শব্দ আমরা স্বাভাবিকভাবে বলতে পারি আসমান, আসসামাউ। আরদ, আসসামাউ, আসমান। ঠিক আছে, আসমান। আরদ জমিন, জমিনের বিপরীতে কি আছে? আসসামাউ, আসমান। আল্লাহ তাআলা কোরআনে অনেকবার একসাথে আসসামাওয়াতু ওয়াল আরদ এভাবে দুটোকে একসাথে লিখেছেন, জমিন এবং আসমান। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো ইস্তিকরার শব্দটা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ এই নসের, ইস্তিকরার। ঠিক আছে, এটার মানে হচ্ছে অবস্থান বা থাকা বা আবাস। এটার একটা সমার্থবোধক শব্দ, মুরাদেফ শব্দ পরীক্ষায় কিন্তু চেয়ে বসতেই পারে। আমরা তখন কি করব? আমরা কি লিখবো তখন? আমরা তখন লিখবো, এটা লেখা যায় আল ইকামাতু। ঠিক আছে, আল ইকামাতু অবস্থান, আল ইকামাতু, আকামা ইউকিমু অবস্থান করা অর্থে আসে। তো এটা আমরা কি করতে পারবো? লিখতে পারবো।
এইবার আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আল ইবাদ। আল ইবাদ এটার মানে হচ্ছে বান্দাগণ, 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 আল ইবাদ, বান্দাগণ। তো বান্দাগণ মানে তো এটা জমা, মানে বহু বচন, তাই না? এখন এখান থেকে কিন্তু এটার এক বচন চাইতে পারে, এক বচন আমাদের লিখতে হবে। এটার এক বচন হচ্ছে আবদুন, আবদুন, আবদুন। ইবাদের এক বচন হচ্ছে আবেদুন, ইবাদুন অর্থ হচ্ছে বান্দাগণ, এটা বহু বচন, এর এক বচন হচ্ছে আবেদুন, ইবাদুন, আবেদুন। আবদুন মানে হচ্ছে একজন বান্দা, ঠিক আছে, একজন বান্দা। আবদুন মানে একজন বান্দা, ইবাদ মানে হচ্ছে বান্দাগণ, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে সামনের দিকে যাই। وجعل في خلال الأرض أنهارا لينتفي بها الناس في زروعهم وأشجارهم وشربهم وشرب مواشيهم। অনেক বড় একটা লাইন। প্রথমে এটার এক কথা, এটার কি অর্থ সেটা আমরা বলি। এটার অর্থ হচ্ছে, আচ্ছা এটার অর্থ হচ্ছে, আমরা একটু নেটে একটু সমস্যা করছে। আচ্ছা, ওয়াজআলা ফি খিলালিল আরদ মানে এক কথা এটার অর্থ হচ্ছে তিনি জমিনের মাঝে মাঝে তৈরি করেছেন বা স্থাপন করেছেন। কি স্থাপন করেছেন, কি তৈরি করেছেন? অনেক নদী, নদী রেখেছেন, নদী স্থাপন করেছেন, নদী তৈরি করেছেন জমিনের মাঝে মাঝে। কেন তৈরি করেছেন? লিয়ানতাফিয়া বিহিন নাস। আমরা বিশ্লেষণ করে বলবো, আগে এক কথায় অর্থটা বলে নিচ্ছি। লিয়ানতাফিয়া বিহিন নাস, নদীর মাধ্যমে যেন মানুষ উপকৃত হতে পারে। হ্যাঁ, মানুষ উপকৃত হতে পারে। কোন ক্ষেত্রে উপকৃত হবে? মানুষের যে ফসল আছে, নদীর পানি থেকে সেচ করে মানুষ ফসল ফলায়, ফসলের ক্ষেত্রে উপকৃত হতে পারে। গাছের চারা রোপণের ক্ষেত্রে, গাছের জন্য পানির প্রয়োজন, তো গাছের ক্ষেত্রে মানুষ উপকৃত হতে পারে। আরো কিসের ক্ষেত্রে উপকৃত হতে পারে? মানুষের পানের ব্যাপারে উপকৃত হতে পারে। মানুষ নদী থেকে পানি পান করে, এবং মানুষ তাদের প্রাণী যা আছে, চতুষ্পদ জন্তু বা পোষা জন্তু, পোষা প্রাণী, তাদেরকে এই নদী থেকে মানুষ পানি খাওয়ায়। তো দেখেন, সেটা এখানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলার একটা নিয়ামত হচ্ছে নদী, জমিনের মাঝে মাঝে যে নদীটা, এই নদী দিয়ে মানুষ অনেক উপকার পেতে পারে। তো বলতেছেন ওয়াজআলা, তিনি তৈরি করেছেন বা বানিয়েছেন। কোথায়? ফি খিলালিল আরদ। ফি মানে হচ্ছে মধ্যে, মধ্যে। কিসের মধ্যে? খিলালিল আরদ, জমিনের মধ্যে, ঠিক আছে, জমিন, জমিনের মধ্যে, জমিনের মধ্যে তিনি বানিয়েছেন। কি বানিয়েছেন? আনহারন, নদী সমূহ, নদী সমূহ তিনি বানিয়েছেন। নদী সমূহ, জমিনের মাঝে মাঝে, মধ্যে মধ্যে তিনি নদী বানিয়েছেন। কেন? লিয়ানতাফিয়া বিহা, লিয়ানতাফিয়া উপকার, ঠিক আছে। আমি একটা ক্রিয়ার মূল অর্থটা লিখছি, পুরোটা লিখছি না। লিয়ানতাফিয়া, যেন সে উপকার পেতে পারে। বিহা, বিহা মানে জমিনের মাধ্যমে, হ্যাঁ, তার মাধ্যমে, তার মাধ্যমে, জমিনের না, নদী, নদীর মাধ্যমে বান্দা যেন উপকৃত হতে পারে, উপকার লাভ করতে পারে। কে? আন্নাস, মানুষ। আল্লাহ তাআলা জমিনের মাঝে মাঝে নদী তৈরি করেছেন, কেন? মানুষ যেন তার মাধ্যমে উপকার লাভ করতে পারে, উপকৃত হতে পারে, উপকৃত হতে পারে। কোন ক্ষেত্রে উপকৃত হবে? ফি জুরুহিম, ঠিক আছে, এটা হচ্ছে জারউন, কৃষি, কৃষি ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, জমিনের ক্ষেত্রে। আশজারিহিম, গাছপালার ক্ষেত্রে। আশজার মানে হচ্ছে গাছপালা, গাছপালার ক্ষেত্রে। হ্যাঁ, শুরবিহিম, পান করার ক্ষেত্রে, পান করার ক্ষেত্রে। ওয়াশুরবি মাওয়াশিহিম, তাদের জন্তু, প্রাণীদের পান করার ক্ষেত্রে, প্রাণী। তো এত কিছুর উপকারের জন্য আল্লাহ তাআলা জমিনের মাঝে মাঝে কি করেছেন? নদী তৈরি করেছেন, নদী রেখেছেন। কি কি উপকার? এটা কিন্তু গুরুত্বপূর্ণ স্থান, এখান থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে যে কোন কোন উপকারের জন্য আল্লাহ তাআলা নদী তৈরি করেছেন, কোন কোন উপকারের জন্য আল্লাহ তাআলা জমিনের মাঝে মাঝে নদী তৈরি করেছেন। কি কি উপকার? হ্যাঁ, উপকার দেখো এখানে কয়েকটা উপকার। একটা হচ্ছে কৃষিক্ষেত্রে উপকার, একটা হচ্ছে গাছের জন্য, সেখান থেকে গাছপালার জন্য পানি নিতে পারে, একটা হচ্ছে পান করার জন্য, আর একটা হচ্ছে প্রাণীদের প্রয়োজন, প্রাণীদের পান করার জন্য। হ্যাঁ, অনেক কয়েকটা উপকার, কিন্তু চারটা উপকার এখানে রয়েছে। এক হচ্ছে শস্য, দুই হচ্ছে গাছ,
3 হচ্ছে পান করা, 4 হচ্ছে পশু পাখিদের। তো এইটা কিন্তু আসতে পারে যে কি কি কারণে আল্লাহ তাআলা জমিনের মাঝখানে মাঝখানে নদী স্থাপন করেছেন বা নদী তৈরি করেছেন। তখন আমরা কিন্তু এই জিনিসটা লিখে দিতে পারি যে জাআলা, এই পুরোটা কিন্তু আমরা লিখে দিতে পারি ওয়া জাআলা ফিল আরদি আনহারান লিয়ানতাফিহা বিহিন নাস, মানুষ যেন উপকৃত হয় শস্য খেতে, গাছপালার ক্ষেত্রে, পান করার ক্ষেত্রে, আর হচ্ছে পশু পাখির পান করার ক্ষেত্রে। আচ্ছা, সর্বশেষ লাইন, আজকের সর্বশেষ লাইন, আমাদের ক্লাস প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আজকের ক্লাসের সর্বশেষ লাইনটা দেখে আমরা শেষ করব। সর্বশেষ লাইনে আল্লাহ তাআলা বলতেছেন নিয়ামতের মধ্যে আরেকটা হচ্ছে পাহাড়। আল্লাহ তাআলা পাহাড় তৈরি করছেন, পাহাড়ের মাধ্যমে এই জমিনকে তিনি স্থির রেখেছেন, নড়াচড়া থেকে মানে আটকে স্থির রেখেছেন। পাহাড়টা জমিনের জন্য লোহার মতো কাজ করে, পেরেকের মতো কাজ করে, পাহাড়ের জন্য জমিন স্থির থাকে, নড়াচড়া করে না। সেটাই এখানে বলতেছেন ওয়া জাআলা, বানিয়েছেন। আমরা আগেও পড়েছি বানিয়েছেন। কি বানিয়েছেন? ফিল আরদি, জমিনে, জমিনে বানিয়েছেন। কোথায় বানিয়েছেন? জমিনে বানিয়েছেন। কি বানিয়েছেন? জিবালান, পাহাড় বানিয়েছেন। পাহাড়, পাহাড়, জিবাল মানে হচ্ছে পাহাড়, জিবাল মানে কি? পাহাড়। জাআলা, বানিয়েছেন। কোথায়? ফিল আরদি, জমিনে। কি বানিয়েছেন? জিবালান, পাহাড় বানিয়েছেন। কেন বানিয়েছেন? পাহাড়টা কি কাজ করে? তুরসিহা, ঠিক আছে, স্থির রাখে, স্থির রাখে, স্থির রাখে, জমিনকে স্থির রাখে। ওয়া তুসবিতুহা, অটল রাখে, মানে এটা একই সমার্থক, অটল রাখে, জমিনকে স্থির ও অটল রাখে। তিনি জমিনে পাহাড় বানিয়েছেন। কেন পাহাড় বানিয়েছেন? পাহাড়টা জমিনকে স্থির এবং অটল রাখে। কেন? লিআল্লাহ, যাতে না, যাতে না, তামিদা, জমিন যেন হেলে না যায়, হেলে না যাওয়া। তামিদা মানে হচ্ছে হেলে যাওয়া, ঠিক আছে, হেলে না যায়, জমিন যেন হেলে না যায়, হেলে না যায়। ওয়া তাকুনা, এবং ওই পাহাড়টা যেন হয়, ঠিক আছে, পাহাড়টা যেন হয়, কি হয়? আওতাদ, পেরেক, ঠিক আছে, পেরেক, লাহা, জমিনের জন্য পাহাড়টা যেন পেরেক হয়, খুঁটির মতো হয়। কেন? লিআল্লাহ তাদতারিবা, যেন নড়াচড়া, জমিনটা নড়াচড়া না করে। তো এক কথায় অর্থ হচ্ছে যে ওয়াজআলা ফিল আরদ, তিনি জমিনে বানিয়েছেন, কি বানিয়েছেন? জিবালান, পাহাড় বানিয়েছেন। তুরসিহা, যে পাহাড় জমিনকে স্থির রাখে, হ্যাঁ, ওয়া তুসবিতুহা, অটল রাখে, লিআল্লাহ, যাতে না, তামিদা, হেলে, মানে যাতে হেলে না যায়। কি হেলে না যায়? জমিন, জমিন যেন হেলে না যায়, ঠিক আছে। ওয়া তাকুনা আওতাদান, এবং পাহাড়টা হয় পেরেকের মতো, লিআল্লাহ তাদতারিবা, যেন জমিনটা নড়াচড়া না করে থাকে। আচ্ছা, এখন এই লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ। এই লাইন থেকে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা কেন পাহাড় সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কেন পাহাড় সৃষ্টি করেছেন? আমরা কিন্তু এইখান থেকে যদি লিখে দেই তাহলে কিন্তু আমাদের উত্তরটা কি হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করা যায়, আশা করা যায় না, এখান থেকেই নিশ্চিত, এখান থেকে লিখলে কি হয়ে যাবে? আমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসবে যে আল্লাহ তাআলা কেন পাহাড়কে সৃষ্টি করেছেন? উত্তরটা কি? আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করেছেন যেন তিনি, মানে জমিন যেন স্থির থাকে, অটল থাকে, নড়াচড়া না করে। পাহাড়টাকে জমিনের জন্য পেরেক হিসেবে তিনি তৈরি করেছেন। তো এই লাইনটা লিখলেই আমাদের এটার উত্তর হয়ে যাবে। তো আমরা এই কয়েকটা লাইনের মধ্যে কিন্তু কতগুলো প্রশ্ন পেয়ে গেলাম, হ্যাঁ, এই কয়েকটা লাইনের মধ্যে কিন্তু আমরা কম না অনেকগুলো প্রশ্ন কিন্তু পেয়ে গেছি। তারপরে দেখেন এই নষ্টটা কিন্তু অনেক, আমরা আরও এক পৃষ্ঠা আছে, নষ্ট যে এখানে শেষ তা কিন্তু না, আরও এক পৃষ্ঠা এখানে এই পর্যন্ত আছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাসটা ছিল, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। আমরা এই মারিফাতুল্লাহি বিল খালক, এই যে নসটা আছে তার নসের যে প্রথম পৃষ্ঠা আছে, এই প্রথম পৃষ্ঠায় আমরা নসটা, প্রথম পৃষ্ঠার যে কয়টা লাইন আছে সে কয়টা লাইন দেখলাম, এবং এখান থেকে আমাদের যে কয়টা প্রশ্ন আসতে পারে সেগুলো দেখলাম। এখান থেকে আমাদের যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ থাকতে পারে সেগুলোও আমরা দেখলাম। তো এই ধারাবাহিকতায় ইনশাল্লাহ আমরা, এই ধারাবাহিকতায় আমাদের ফ্রি ক্লাসগুলো চলতে থাকবে।
যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো ইনশাল্লাহ করতে পারেন। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এই ধারাবাহিকতায় আমাদের ক্লাসগুলো চলতে থাকবে। আপনারা আমাদের গ্রুপে একটু নজর বোলাবেন, আমাদের পেজে নজর বোলাবেন, সেখানে আমাদের ক্লাসের রুটিনগুলো দিয়ে দেওয়া হবে। ধারাবাহিকভাবে আরবি, বাংলা, ইংরেজি, অঙ্ক সহকারে প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো সাদেস থেকে মানে ষষ্ঠ শ্রেণী থেকে দাখিল পর্যন্ত রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের ইনশাল্লাহ একটা একটা করে ক্লাস চলতে থাকবে। আচ্ছা, তো এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস। আর আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে আবার আপনাদের সাথে বা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আমার আবার দেখা হবে। তখন আমরা ইনশাল্লাহ পরের পৃষ্ঠা থেকে আমরা নসটা শুরু করব। পরের পৃষ্ঠা থেকে নসটা শুরু করে ইনশাল্লাহ পুরোটা পড়ে ফেলবো এক ক্লাসে। এভাবে আমরা ধারাবাহিকভাবে আমাদের পড়াশোনা চলতে থাকবে। তো ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে, আপনারা ক্লাসটা উপভোগ করেছেন। বিশেষ করে আমাদের কোমলমতি শিক্ষার্থী যারা আছে, ক্লাস 6-এর শিক্ষার্থী, তারা ক্লাসটা উপভোগ করেছে বলে আমি আশা রাখি বা আশা করি। ইনশাল্লাহ সামনের সময়গুলোতে আমাদের আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, সবাই আল্লাহর কাছে দোয়া করব, দোয়ার মধ্যে থাকবো, সর্বাবস্থায় আল্লাহর প্রতি শুকরগুজার হয়ে থাকবো। সেই আশায়, সেই কামনায় আল্লাহ তাআলা আবার আমাদেরকে দেখা করিয়ে দিন, সেই আশায় শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।